লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস অনিবার্য। লিকুল্লি হুমাযাতিন, যারা পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, মানুষের দোষ চর্চা করে, মানুষের দোষ খুঁজে খুঁজে বের করে, মানুষের পিছনে অহেতুক গোয়েন্দাগিরি করে, এই সমস্ত লোকগুলোর জন্য ধ্বংস অনিবার্য। দ্বিতীয় নম্বর আরেকটা হলো লুমাযা, মানুষের সামনাসামনি শক্ত কথা বলা, মানুষের মুখের উপরে শক্ত কথা বলা। অনেকে আছে আমি স্পষ্টভাষী, আমি কাউকে ভয় পাই না, এই কথা বলে মুখের উপরে এমন একটা কথা কয়, সংশ্লিষ্ট ওই ব্যক্তিটা অপমান বোধ করে, অপমানিত হয়। আছে কি আছে না? হ্যাঁ, তুই চুপ থাক, দেখিস না তুই কত ভালো মানুষ, সেদিন চুরি করতে গিয়ে ধরা পড়ছিলি আমার বাড়ি। এই যে এরকম মানুষকে মুখের উপরে কথা বলে লজ্জিত করা, এরকম স্বভাব আমাদের সমাজে মানুষের আছে কি আছে না? আছে। বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ দুই একটা পয়েন্টের কথা আমি বলবো, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমরা মানুষ ভাই, সামাজিকতা নিয়ে আমাদের থাকতে হয়। মানুষ হলো সামাজিক জীব, একজন আরেকজনের সঙ্গে মিশবে না, কথাবার্তা বলবে না, লেনদেন করবে না, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু এর মধ্যে মানুষের সমাজে মানুষ হয়ে জীবনযাপন করতে হবে, জীব জানোয়ারের মতো জীবনযাপন করা যাবে না। কি কথা ঠিক আছে? মানুষ হয়ে জীবনযাপন করব, মানুষের মুখোমুখি সামনাসামনি শক্ত কথা বলা। এই জিনিসটা বর্তমান সময় দেখেন, আমাদের পলিটিশিয়ান যারা সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ, গণতান্ত্রিক রাজনীতির মধ্যে একজন আরেকজনের সমালোচনা করবে, এটাই তো সিস্টেম। কি কথা বুঝতেছেন না মনে হয়? আপনি একটা দল করেন, আমি একটা দল করি, একাধিক দল থাকবে, এটাই হলো গণতন্ত্র। আর এই দলের মধ্যে একজন আরেকজনের সমালোচনা করবে, এটাও রাইট। সবাই যদি এক দল করে, এরকমটা কি সমাজ ভাবা সম্ভব? এটা সম্ভব না। সবাই এক দল করবে না। আমার একটা মনে চাইছে আমি একটা করি, ওনার একটা মনে চাইছে উনি আরেকটা করে, আপনার একটা মনে চাইছে আপনি আরেকটা করেন। এই জায়গায় আমাদের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে আমি ক্ষেত্রে ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক যে শিষ্টাচার, আদব, ভদ্রতা, এই ভদ্রতা অনেক ক্ষেত্রে কমতি আছে। একজন আরেকজনের এমন এমন বিষয় নিয়ে সমালোচনা করে, যে ময়দানে আছি সেই ময়দানের সংশ্লিষ্ট বিষয় নিয়ে সমালোচনা করতে হয়। একজন আরেকজনকে ছোট করে খাটো করে কথা বলে। আর আমরা তৃণমূল পর্যায়ে, আমরা একদম নিচের লেভেলে যারা আছি, আমরাও ওই জিনিসগুলা দেখে দেখে ওইখান থেকে করেও ঘৃণা করা শুরু করি। এরকম কি আমাদের সমাজে আছে? রাজনীতির জায়গায় পারস্পরিক ভাই ভাইয়ের মিল, মহব্বত, সৌহার্দ্য, ভালোবাসা, এটা কিন্তু আপন জায়গায় ঠিক থাকতে হবে। কি কথা ঠিক আছে? বিরক্ত হচ্ছেন আপনারা? এবার খেয়াল করেন, এক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়াসদিমা আবাহু, কোন মানুষের জন্য এটা উচিত না যে সে তার বাবাকে গালি দেবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হাল ইয়াসদিমু রাজুলু আবাহু, হুজুর দুনিয়ার মধ্যে এমন কোন কপাল পোড়া সন্তান আছে যে তার বাপকে গালি দেয়? আল্লাহর নবী বলতেছেন অবশ্যই আছে। সে আরেকজনের বাপকে গালি দেয়, দেওয়ার পরে ওই ছেলেও এর বাপের তুলে গালি দেয়। মনে হয় বোঝেন, আমি আপনাকে আপনার আব্বার নাম বলে গালি দিলাম, তাহলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে না? দুনিয়ার কোন সন্তান আছে যে বাপের নামে বদনাম বললি সে সহ্য করতে পারে না? তাহলে আমি যখন আপনার আব্বার কথা বলে গালি দিছি, তখন আপনিও আমার আব্বা তুলে গালি দিলেন, তাহলে আমার বাপের গালিটা আমি দিলাম, আমি খাওয়ালাম। কি কথা ঠিক আছে না? তাহলে আপনি যে দল করেন, আপনার দলের নেতা আপনার কাছে অনেক প্রিয়। আমি যে দল করি, আমার দলের নেতাও আমার কাছে অনেক প্রিয়। উনি যে দল করেন, ওনার দলের নেতা ওনার কাছে অনেক প্রিয়। আমি যদি ওনার নেতারে গালি দেই, তাহলে অটোমেটিক উনি আমার নেতারে গালি দিবে না? তাহলে আমি যদি না দিই, তাহলে উনি আর দেওয়ার সুযোগ পাচ্ছে না। এই জন্য আমি রাজনীতি করি আমারটা, আপনি করেন আপনারটা, উনি করেন ওনারটা। ঠিক পরস্পরের মধ্যে মারামারি, কাটাকাটি, বাড়ি গালাগালি করা, সম্পর্ক বিচ্ছেদ করা পর্যন্ত চলে যায়। ওর নির্বাচনে আমাদের বিরোধী দল করেছে,
এই কারণে তারা ওই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া যাবে না, বিবাহ শাদীতে দাওয়াত দেওয়া যাবে না, সমাজের থেকে বয়কট করে দিতে হবে। এইটা কি আমাদের শিষ্টাচার হওয়া উচিত? এটা আমাদের শিষ্টাচার হওয়া উচিত না। যার যেটা মনে চায় সে সেইটা করবে, যার যেটা পছন্দ সে সেইটা করবে। আমি তার ওইখানে গিয়ে ঠ্যাং লড়াবো না, সেও আমার জায়গায় এসে বাধা সৃষ্টি করবে না। এইভাবে পরস্পর সৌহার্দ্যপূর্ণভাবে ভাই, আজকে দলের জন্য, দলের মহব্বতে পড়ে আপনি আমার মাথায় লাঠি মারতেছেন। আপনি কার মাথায় লাঠি মারলেন? আমরা তো একই এলাকার মানুষ, একই মসজিদে নামাজ আদায় করি, একই বাজারে ব্যবসা বাণিজ্য করি। আমাদের পরস্পরের মধ্যে ঝামেলা কেন এই রাজনীতির ফালতু জিনিস নিয়ে হবে? এটা কি হওয়া উচিত? মনে হয় রাগ হচ্ছে আপনাদের, এই মনে হয় দরকার নাই, এই কথার দরকার আছে? একটু খেয়াল করেন। সব থেকে মারাত্মক কষ্ট লাগে বর্তমান সময় রাজনীতির মধ্যে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামও কিন্তু জড়িত, বিভিন্ন দলের বড় বড় আলেম ওলামারাও আছে। এমন এমন বক্তব্য সেই সমস্ত বলে যাদের বিখ্যাত সাইফুল হাদিস মুহাদ্দিসদের সম্পর্কে আসতেছে, আশ্চর্য ব্যাপার। তুকারি করে বিভিন্ন রকমের অভদ্র মতো, যেটা সাধারণভাবে হয় না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং মারাত্মক একটা শিক্ষা হলো আকরিমিন নাসা বিকদরি মানাজিলিহিম, প্রত্যেকটা মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করা। এটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং শিক্ষা। যখন আফ্রিকার বাদশা জর্জিরের মেয়ে হেলেনকে গ্রেফতার করে নিয়ে আসলো, এই জর্জির মুসলমানদের সঙ্গে মারাত্মক খারাপ ব্যবহার করছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃহত্তর আফ্রিকা বিজয় হয়। তা ওই সময় এই হেলেন ছিল বিশ্ব সুন্দরী, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ছিল তাকে তার স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য আগ্রহী। হযরত আব্দুল্লাহ বিন আবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইনি ছিলেন এই যুদ্ধের সিপাহসালার। ওই সময় এই জর্জির ঘোষণা করে দিয়েছিল, যে ব্যক্তি মুসলমানদের সিপাহসালার আব্দুল্লাহ বিন আবি সাদের মাথা কেটে আনতে পারবে, ওই লোকটার সঙ্গে আমার সুন্দরী কন্যা হেলেনকে বিবাহ দেব, সঙ্গে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, হেলেনকে তার কাছে বিবাহ দেব। এই পর্যন্ত এই কথা প্রচার হয়ে যাওয়ার পরে মুসলমানদের তাবুর মধ্যে গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়। সেই মিটিংয়ে সাহাবায়ে কেরাম পরামর্শ দিচ্ছিলেন আব্দুল্লাহ বিন আবি সাদকে যে, হুজুর, যেহেতু সমস্ত মানুষ ওই মেয়েকে বিবাহ করার আশায় আপনাকে খুঁজে ফেলবে, আপনাকে মারার চেষ্টা করবে, অতএব আপনি আজকে যুদ্ধে অংশগ্রহণ করেন না। তখন আব্দুল্লাহ বিন আবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, আমি আমার জীবন বাঁচানোর তাগিদে আমি এই, তোমরা সবাই যুদ্ধের ময়দানে যাবে আর আমি এই তাঁবুতে বসে আরাম করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো কোন মুখে? আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন, তোর নিজের জীবন বাঁচানোর তাগিদে তুই সবাইরে মৃত্যু মুখে ঠেলে দিয়ে তুই তাঁবুর মধ্যে ছিলি। এটা ইসলামী সংস্কৃতি হইতে পারে না, এটা ইসলামী সভ্যতা না। সেনা প্রধান সবার আগে থাকবে। তখন এই সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের নাতি হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে, উনি বলতেছেন, আমরা কাজ করলে হয়, আমরাও ঘোষণা দিয়ে দেই, যেই ব্যক্তি বাদশা জর্জির মাথা কেটে আনতে পারবে, হেলেনকে দাসী হিসেবে তাকে উপহার দেওয়া হবে, সাথে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। যেই সাথে তেইসা হয়ে গেছে না? এবার এই ঘোষণা দেওয়ার পরে যাই হোক, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জিরকে হত্যা করেছিলেন। তা হত্যা করার পরে ওই সময় আব্দুল্লাহ বিন আবি সাদ বারবার জিজ্ঞাসা করেছেন যে, জর্জিরকে হত্যা করেছে কে? আব্দুল্লাহ বিন জুবাইর কথা বলেননি, স্বীকার করেননি যে আমি মেরেছি। তখন উনি বুঝতে না পেরে, মানে সিদ্ধান্ত নিতে না পেরে, উনি ওই সমস্ত গনিমতের মালের সঙ্গে সসম্মানে হেলেনকে মদিনায় পাঠিয়ে দিলেন। মসজিদে নববীর মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। সেইখানে যখন ওই হেলেনকে নিয়ে ঢুকতেছে, তখন সাহাবায়ে কেরামের মধ্যে মিছিল শুরু হয়ে গেছে, একে দাসী হিসেবে বিক্রি করে দেওয়া হোক, এটা করা হোক, সেটা করা হোক, বিভিন্ন রকমের অন্যরকম মন্তব্য। যেহেতু পূর্বের শত্রুর মেয়ে, আমার কথা কি বুঝে আসতেছে ভাই? যেহেতু জর্জির মারাত্মক ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে ছিল, কারণে এই প্রতিশোধমূলক ভাবে সাহাবায়ে কেরাম বিভিন্ন রকমের মন্তব্য করতেছিলেন। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টেবিল চাপা দিয়ে
চুপ করো, আমি বলতেছি। তোমাদের কি মনে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? সে হাদিসটা হলো আকরিমিন নাসা বিকদরি মানাজিলিহিম, প্রত্যেকটা মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করা। এ হলো রাজকন্যা, বাদশার মেয়ে। তোমরা তার সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করতেছো, যে মন্তব্যগুলো তোমাদের তার শানে বেমানান। এই বেমানান মন্তব্য করা যাবে না। সাহাবায়ে কেরাম সব চুপ। রাসূলের হাদিসের সামনে মাথা তোলার মতো কি সাহাবায়ে কেরাম? চুপ একদম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যে ফয়সালা করলেন, অনেক লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না। আমি আপনাকে শুধু এইটুকু বুঝাইতে চাচ্ছি ভাই, প্রত্যেকটা মানুষের তার নিজের জায়গায় একটা সম্মান আছে। আরেকজনের সম্মান হানি করে আমি বড় হইতে চাইলে আমি কিন্তু আদৌ মানুষের কাছে বড় হইতে পারবো না। এই কথা ঠিক আছে? আপনি আমাকে ছোট করে আপনি বড় হইতে পারবেন না ভাই। এই জন্য কেউ কাউকে ছোট করে, কেউ কাউকে অপমান অপদস্থ করে, তাও আবার এই ফালতু রাজনীতির জন্য, এটা আমরা আদৌ করবো না। খবরদার খবরদার, এটা আমরা করব না। আমরা পরস্পর সবাই ভাই ভাই। কি একটু বলেন, আমরা সবাই পরস্পর ভাই ভাই। আমাদের পরস্পরের মিল মহব্বত ভালোবাসা সব যথাস্থানে ঠিকঠাক মতো থাকতে হবে। রাজনীতি যার যেটা মনে চায় সে সেইটা করবে, রাজনীতি যার মনে চায় যেটা সে সেইটা করবে। খবরদার কাউকে ছোট করে, কারো মারাত্মক হিট করে, কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য, পিছনে যা গেছে গেছে, পিছনের দিনগুলো বাদ দেন, সামনের দিনগুলো যেন সুন্দর হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের। অত্যন্ত খেয়ালের সঙ্গে আপনার নিজের বিবেককে ভোট দেওয়া হলো একটা সাক্ষী যে এই লোকটা এই দেশের অভিভাবক হিসাবে, এই জনপদের অভিভাবক হিসাবে আমি রাজি। সেই স্বীকৃতি আপনি দিচ্ছেন, খালি গেলেন আর থাপ্পা দিয়ে চলে আসলেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার দৃষ্টিকোণ থেকে 1 কেজি চাউল কিনতে গিয়ে যেরকম 10 দোকান ঘুরে তারপরে কেনেন, ওই রকম ভাবে বিশাল বুদ্ধি বিবেচনা খাটায় যার দ্বারায় দেশ, দশ, মানবতা নিরাপদে থাকবে, উপযুক্ত সব ভালো মানুষ আপনার দৃষ্টিতে মনে হবে, আপনি তাকে সমর্থন দিবেন। কথা হলো ওই দিনকার সমস্ত রকমের ঝুল ঝামেলা থেকে নিজে মুক্ত থাকতে হবে। কোন রকম কোন অপরাধের মধ্যে আমরা জড়াই যাব না। আমি একজন মুসলমান, আমি সবসময় শান্তির বাণী বহন করে বেড়াবো। আমার দ্বারাই কারো ক্ষতি হবে না, আমি কারো ক্ষতির কারণ হব না। কোন রকম কোন দেশের আইন শৃঙ্খলা বিরুদ্ধ কোন কাজ আমার দ্বারাই হবে না। মনে হচ্ছে না, বুঝতেছেন না মনে হয় কথা? আমি কোন রকম কোন অপরাধমূলক কোন কাজের মধ্যে আমি জড়াবো না। আমি যাব, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দেবো, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমি আবার আমার জায়গায় আমি চলে আসবো। কারো সাথে মেলা শক্ত, তোকে তোর বিতর্ক থাকবে না, তোর জামানত বাঁচবে না, কি করতেছিস, এই সমস্ত কথাবার্তা গুলা, এটা কিন্তু অপরাধমূলক না? কথা কয় না, এটা অপরাধমূলক কিনা? এটা অপরাধমূলক কাজ। খবরদার খবরদার, আমরা মুসলমান, আমরা অপরাধমূলক কাজ করব না। আমি ভালো মানুষ, আমি একজন মুসলমান, আমার দাম সব থেকে বেশি। আমাকে বানাইছেন আল্লাহ পাক জান্নাতের জন্য। সুতরাং আর্মির বুটের নিচে, পুলিশের লাঠির নিচে পড়ার জন্য কিন্তু আল্লাহ আমারে বানায়নি। কথা কয় না? আমি কি এমন কাজ করলাম যেই কাজের কারণে সেনাবাহিনী আমাকে পালালো, পুলিশ আমাকে হাতে হাত কলা করায় ধরে নিয়ে গেল? এই সমস্ত, এটা অপমানজনক কাজ নয়? এটা অপমানজনক কাজ।